জান্নাতের টিকিট দিতে হবে ওই তাকে ভোট দিতে হবে। জামাত ইসলাম কি আবার অন্ধকার যুগ নিয়ে আসতে যাচ্ছে? বাড়িতে বাড়িতে দাঁড়িপাল্লায় সামনে ভোট নেই দিলে পরে যে আপনি বেহেশতের রাস্তা শুরু করবেন। ইসলামের নাম ধরে মানুষ নানা ধরনের ফিতনা ফিসাদ তৈরি করার জন্য বানোয়াট কথাবার্তা বলছে এবং যেটার উদ্দেশ্য কোনো মহান ধর্মীয় মূল্যবোধ তৈরি করার জন্য নয়। এটা করছেন একেবারে রাজনৈতিক উদ্দেশ্যে করছেন, রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য সকল ধরনের বেআইনি পথ, অনিসলামিক পথ অবলম্বন করে তারা এই কাজ করছে, যেটার সাথে ইসলামের মৌলিক নীতির কোনো সম্পর্ক নেই। আমি মনে করি যে কাজগুলি করা দরকার ছিল, আমি কিন্তু আপনাদের বক্তব্যের মধ্যে সেটা পাইনি। শেখ হাসিনা ক্ষমতায় থাকতে আপনাদের অনেক একেবারে প্রথম শ্রেণীর গুরুত্বপূর্ণ নেতা এদেরকে ফাঁসি দিয়ে এক ধরনের জুডিশিয়াল কিলিং, বিচার বিভাগীয় হত্যা করেছে। এই হত্যা এই ফাঁসি যে অন্যায় অবৈধ, এই বিষয়টি জামাতের নেতার মুখ থেকে আমরা পাইনি। এরা হচ্ছে পিয়ার, এরা হচ্ছে হিন্দুদের মধ্যে জামাতের হিন্দু শাখা, এরা হচ্ছে অন্য রাজনৈতিক দল যাদের আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান আছে, তাদেরকে নানাভাবে তাদের বিরুদ্ধে উৎসাহনা করে করা এই কাজগুলো করছে। এবং সবচাইতে মজার যে ব্যাপারটা এবং দুঃখজনক ব্যাপারটা, তারা তাদের কিছু ছেলেপেলে দিয়ে অনলাইনে অনেক আপনার ফেসবুক, অনলাইনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে মিথ্যাচার, কটূক্তি, কুরুচিপূর্ণ কথা লাগামহীনভাবে বলার জন্য তারা তৈরি করেছে। এরা মিথ্যাকে এমন ভাবে সাজিয়ে গুছিয়ে প্রচার দিচ্ছেন প্রতিনিয়ত, এটা বলে শেষ করা যাবে না। কিছু ভ্রান্ত মানুষ ইসলামের নাম করে বিপদ দাবি করার চেষ্টা করছে। তারা যে বললেন যে জান্নাতে টিকিট দিতে হবে ওই তাকে ভোট দিতে হবে, তো এটা তো খ্রিস্টান পাদ্রীরা মধ্যযুগে তাদের অন্ধকার যুগে করেছে। জামাত ইসলাম কি আবার অন্ধকার যুগ নিয়ে আসতে যাচ্ছে? এই জান্নাতের টিকিট বিক্রি করে বাংলাদেশে? আমার তো তাই মনে হয়। বাড়িতে বাড়িতে তাদের কর্মীদের পাঠিয়ে বলছেন দাঁড়িপাল্লায় সামনে ভোট নেই দিলে পরে যে আপনি বেহেশতের রাস্তা শুরু করবেন।